দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এমএলএ শিখা মিত্রকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিখা মিত্র, তার প্রতিক্রিয়া জানবো। দলের তরফ থেকে কি জানানো হয়েছে আপনাকে? আমি অফিসিয়ালি কোনো চিঠি এখনো পাইনি। কি মনে হচ্ছে, যেটা বলা হয়েছে যে আপনি দলবিরোধী কাজ করেছেন সেই কারণে আপনাকে সাসপেন্ড করা হচ্ছে? সেটা তাদের ব্যাপার, তাদের কাছে মনে হতে পারে, তাদের ব্যাপার, সেটা আমি কি বলবো, আমার কিছু বলার নেই। কি কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে? সেটাও আমি বুঝতে পারছি না। আমি এমন কোনো কথা বলিনি যেটা দলবিরোধী কাজ। আজকের যে ঘটনা, যে প্রসঙ্গে এসেছে এই আজকের এই সাসপেনশনের কথাটা, যে আপনি বলেছেন যে বিধানসভায় যে দলই করুক না কেন এটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, তো সেটার পরিপ্রেক্ষিতেই কি এ ধরনের সিদ্ধান্ত? বলছি না, দলের কোনটার খারাপ লেগেছে আমি তো বলতে পারবো না। কোনটা দল বিরোধী কাজ সেটা আগে চিঠিটা পাই, আমি দেখি, ওনারা লিখুক, আমি নিশ্চয় সব তখন জানাবো। অফিসিয়াল চিঠি পেলেই আমি জানাবো। 21শে জুলাইয়ের ক্ষেত্রেও বলা হয়েছিল যে আপনাকে চিঠি দেওয়া হয়েছে, সাসপেনশন করা হবে, এই ধরনের বিষয়, তো সেটা কি পেয়েছিলেন? না, আজ অবধি পাইনি। যদি সাসপেনশনের প্রশ্নে আসে তাহলে তো বলা হবে যে আগে তো শোকজ করা উচিত। সেটা কি মনে হচ্ছে আপনার? দেখুন, সবটাই আমি টিভিতে দেখছি, আপনারা বলছেন, শুনছি। এর বেশি যতক্ষণ না আমার কাছে আসবে অফিসিয়াল কোনো চিঠি, কোনো শোকজ, কোনো তার আগে আমি কোনো কথা বলবো না। যা বলার সমস্তই আজকে আমি বলে দিয়েছি। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি একটি মানহানির মামলা করেছিলেন, তা আপনার কি মনে হয় যে এর সঙ্গে তারও কোনো যোগাযোগ রয়েছে, বা পূর্ব ঘোষিত একটা বিষয়? আমি বলতে পারবো না, এটা তারা বলতে পারবে। আমি বলতে পারবো না। আজকে মামলাটা ছিল, তা জাজ অ্যাবসেন্ট ছিলেন, তার একটা ডেট পড়েছে। একটা জিনিস, কিছুদিন আগেই যেটা এসএমএস করা হয়েছিল প্রত্যেক এমএলএ কে, যে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া কথা বলা যাবে না, এটাকে কি মনে করছেন যে একজন এমএলএ কথা বলতে পারবেন না? না না, এটা আমি মানি না। গণতন্ত্রে প্রত্যেকে কথা বলার অধিকার আছে। যেটা বলার, আমি এমন কোনোই বক্তব্য রাখিনি যেটা দলবিরোধী কাজের পর্যায়ে পড়ে বলে আমার মনে হচ্ছে। তৃণমূল দলে কি সেই বলার স্বাধীনতা রয়েছে? আমি জানি না, আমি তো বললাম। এবার আপনারা দেখবেন সে স্বাধীনতা আছে কি না আছে। আমি আমার মতো বলেছি। আমি এখনো বলছি, আমি এমন কোনো কথা বলিনি যেটা দলবিরোধী কাজের মধ্যে পড়বে। সেটা যখন দল যদি মনে করে সেটা পরের তাদের ব্যাপার, আমি জানি না। আহ, এখনো পর্যন্ত চিঠি হাতে পাননি, কিন্তু খবর পেয়েছেন সংবাদ মাধ্যমে। এরপরে তিনি কি করেন সেটাই এখন দেখার। যতক্ষণ না চিঠি পাচ্ছেন ততক্ষণ অন্য কোনো রকম প্রতিক্রিয়া অন্তত জানাচ্ছেন না শিখা মিত্র। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।